আসসালামু আলাইকুম। যারা এইচপির ভিতরে গেমিং ল্যাপটপ খুঁজছেন হাই পারফরমেন্সের মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে, তাদের জন্য এটা হলো এইচপি জেটবুক সিরিজ। আর জেটবুকটা কী সিরিজ, এটা অন্তত যারা ল্যাপটপ সম্পর্কে ধারণা আছে তারা হয়তো বলতে পারবেন। এটা হলো সম্পূর্ণ মেটাল বডির ল্যাপটপ জেটবুক, এইচপি জেটবুক ফিউরি সিরিজটা। তো এটার কনফিগারেশন দেওয়া আছে কোর i7, এটা প্রসেসর যেটা সেটা হলো কোর i7 প্রসেসর, কোর i7-এর। আমি আবারও বলে রাখি, এই ল্যাপটপটা হলো মোটামুটি মিড রেঞ্জের যেই বাজেট, মিড বাজেটের ল্যাপটপ, হাই পারফরমেন্স কিন্তু খুবই হাই। ল্যাপটপটার কনফিগারেশন হলো কোর i7-8850H প্রসেসর, মানে এটা আপনার এইচ প্রসেসর, 8850H প্রসেসর। ল্যাপটপের কোর হলো 6 কোর 12 থ্রেড, 6 কোর এবং 12টা থ্রেড। আর এটাতে র্যাম দেওয়া আছে হলো 32 জিবি র্যাম, 32 জিবি র্যাম দেওয়া আছে। তবে সব থেকে মজার যে বিষয়, মানে আপনার এটা হলো 32 জিবি একটা স্লটে দেওয়া আছে। যে দেখেন, একটা স্লটে 32 জিবি দেওয়া আছে, আরও 3টা স্লট ফাঁকা আছে। টোটাল 128 জিবি পর্যন্ত এটা র্যামটা আপডেট করতে পারবেন, 128 জিবি পর্যন্ত। আর এটাতে এসএসডি দেওয়া আছে 512 জিবি এসএসডি, এবং সব থেকে পাওয়ারফুল যে বিষয়টা সেটা হলো এনভিডিয়া কোয়াড্রো গ্রাফিক্স দেওয়া আছে। এই গ্রাফিক্স দেওয়া আছে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, এবং শেয়ার গ্রাফিক্স হলো 16 জিবি। তো এই হলো ল্যাপটপ। আর ল্যাপটপটা কিন্তু অনেকটাই ওয়েট হবে, কারণ হাই পারফরমেন্সের ল্যাপটপ কখনো স্লিম হয় না, এটা হয়তো অনেকেই জানেন। এটাতে গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে, আর সম্পূর্ণ মেটাল বডি হওয়ায়, এবং ব্যাকলিট কিবোর্ড আছে, কিবোর্ডে লাইট আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আর স্পিকারটা হলো উপরে, আর ডিজাইনটা দেখেন হলো একটু ডায়মন্ড শেপ দেওয়া আছে। আর পোর্টের যে বিষয়টা সেটা হলো আপনার, যেমন এখানে পোর্ট দেওয়া আছে হলো হেডফোন জ্যাক আছে, আর এদিকে ইউএসবি আছে, এইচডিএমআই আছে, 2টা টাইপ সি, এটা হলো অরিজিনাল যে চার্জার সেটার পোর্ট। আর আপনি চাইলে টাইপ সিতেও আপনি চার্জ করতে পারবেন, এবং ডাটা ট্রান্সফার করতে পারবেন। আর অপোজিটে দেওয়া আছে ল্যান্ড পোর্ট আছে, 2টা ইউএসবি আছে, আর এটা হলো এসডি কার্ডের অপশন আছে। তো এই হলো ল্যাপটপটার এ টু জেড ডিটেলস। তো যাদের দরকার হয় রিজনেবল প্রাইসের ভিতরে বেস্ট একবারে হাই পারফরমেন্সের ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য হয়তো অনেকে বলি 50,000 টাকা বাজেটের ভিতরে অনেকে যেমন G9 অথবা G10 এগুলা করে। তবে আমি বলি ওই ল্যাপটপগুলোর থেকে অনেক গুণ পারফরমেন্স কিন্তু বেশি হবে এই ল্যাপটপটাতে, হাই পারফরমেন্স। বিশেষ করে যারা 3D অ্যানিমেশন, রেন্ডারিং অথবা অটোক্যাড এই জাতীয় কাজ করেন, তাদের জন্য বেস্ট অপশন হবে। এবং চাইলে আপনি গেমিং যদি করেন, গেমিংয়ের জন্য বেস্ট অপশন হবে।